हे गाइस वेलकम बैक टू माई चैनल। तो देखो টোটোতে বসে ভিডিওটা স্টার্ট করলাম, কারণ হচ্ছে যে এখন আমরা যাচ্ছি দীঘা থেকে মানে নিউ দীঘা থেকে ওল্ড দীঘায় ঘুরতে। তার জন্য ভাবলাম যে চলো তোমাদের সাথে যখন সকালের ভিডিওটা শেয়ার করলাম তাহলে বিকালের ভিডিওটা কেন শেয়ার করবো না বলো তো। তার জন্য দেখো আমরা কিন্তু নিউ দীঘা থেকে টোটো ধরে আমরা যাচ্ছি এখন ওল্ড দীঘা। আর দেখো এই যে বাসগুলো তোমরা দেখতে পেলে, এই বাসে করেও কিন্তু আসা যায়, কিন্তু আমরা আগে থেকে যেহেতু বুকিং করিনি তাই কিন্তু আমরা ট্রেনে এসেছি। তারপরে দেখো আমরা তো এখন চলে এসেছি ওল্ড দীঘা। এখানে আসার সাথে সাথেই দেখি না এখানে অনেকটাই ভিড় আছে, নিউ দীঘার থেকে ওল্ড দীঘায় অনেকটা ভিড় আছে। কিন্তু আমরা যেহেতু জানতাম না যে ওল্ড দীঘায় এতটা ভিড় হবে, না হলে আমরা কিন্তু ওল্ড দীঘাতেই আসতাম। তারপর দেখো আমরা সমুদ্রের ধারে বসে তো কিছুটা ফটো মটো তুলে সমুদ্রটাকে উপভোগ করলাম। তারপরে গেলাম এই যে পার্ক টাইপের যে জায়গাটা আছে ওখানটাতে গিয়ে কিছু ছবি টবি তুললাম, ভিডিও করলাম। আর বিশেষ করে এই জায়গাটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। তো যাই হোক দেখো আমার বরকে বললাম যে তুমি একটু ভিডিওতে আসো, তার জন্য আর কি ক্যামেরাটা নিজের দিকে ঘোরালো। তারপর দেখো এই যে পায়ে জল ছোঁয়ানোর জন্য আমরা দুজন তো লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ছি, কিন্তু কিছুতেই আর জল আসে না। তারপর ফাইনালি দেখো জল এসে আমাদের পা ধুইয়ে দিল। তো যাই হোক আমার কিন্তু এই সিচুয়েশনটা বিশাল ভালো লাগছিল। তোমাদের কাদের পছন্দ আমায় কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। তারপর দেখো আমার বড় আমার বলছে কি চলে আসো, আর করতে হবে না। আমি বলছি যে না আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে, আমি এখানে আরও কিছুক্ষণ এই পায়ে জল দেবো। তো যাই হোক তার জন্য আবারও দাঁড়িয়ে পড়লাম। আবারও বড় বড় ঢেউ এসে আমাদের জামা প্যান্টগুলো বিশালভাবে ভেজাচ্ছিল। তো যাই হোক বিষয়টা কিন্তু বেশ ভালোই লাগছিল, যদিও সমুদ্রের ধারে ভালোই হাওয়া দিচ্ছিল তাই জামা প্যান্ট ভিজে থাকার আর কোনো ভয় ছিল না। তারপরে দেখো এই যে সমুদ্রের এই ফেনাগুলো, এইগুলো দেখতে কিন্তু আমার বিশাল ভালো লাগছিল, মনে হচ্ছিল কি সার্ফের ফেনা। তো এইগুলো আমার খুব পছন্দ হয়েছে, আশা করছি যে আমি নেক্সট টাইম আবারও এই জায়গাটাতে আসবো। তারপর দেখো সমুদ্রে এতটা জলের স্রোতের আওয়াজ ছিল যে আমি না ভয়েসটাকে অফ করে দিলাম। তারপর দেখো আমার বড় আমার পেছনে কিন্তু অনেক ভিডিওই করছে। আর দেখো আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে মনে হচ্ছে না যে এটা কোনো পেন্টিংয়ের পাশে আমি দাঁড়িয়ে আছি, ঠিক সেরকম মনে হচ্ছে। আর দেখো ব্যাক ক্যামেরা করে যখন আমি তোমাদের পুরো সমুদ্রটা দেখাচ্ছি তখন তো ঠিক একদমই মনে হচ্ছে কি ফোনে আমি কোনো ভিডিও চালিয়েছি সেরকম। কিন্তু আমরা জানো তো অরিজিনালি যখন দেখছিলাম অরিজিনালেও ঠিক এতটাই সুন্দর দেখাচ্ছিল সমুদ্রটাকে, আমাদের মনে হচ্ছিল আমরা কোনো মুভি দেখছি সেরকম জায়গায় আর কি বসে আছি। তারপর আমরা তো সমুদ্রের ধারে অনেকক্ষণ বসে থাকলাম। তারপর আমরা এবার এখান থেকে কিছু কেনাকাটা করে আমরা এবার যাব নিউ দীঘার দিকে। হেঁটেই যাবো, আমরা কোনো টোটো মোটো করবো না, ভেবেছি হেঁটেই যাবো সমুদ্রের পাড় ধরে। দেন আমাদের খিদে পেয়ে যায়, তারপর এখানে আমরা খেতে বসে গেছি। আর দেখো এই রেস্টুরেন্টটাতে এসেছি, প্রথমে আমরা তো পেছনের দিকেই বসেছিলাম, দেন আমাদের বললো কি সামনের দিকে এসে বসে। আর দেখো এটা কিন্তু হচ্ছে ঠিক ওল্ড দীঘার সামনাসামনি এই রেস্টুরেন্টটা। আমি নিয়েছিলাম একটা এগ রোল আর আমার বর নিয়েছিল হচ্ছে একটা চাউমিন। দেখো চাউমিন কিন্তু একা খাচ্ছে, কিন্তু আমি ওকে বারবার বলছি যে নাও তুমি আমার রোলটা একটু খেয়ে দেখো, কিন্তু ও দেখো আমার কোনো কথাই শুনছে না। তারপর দেখো জোর করে যখন ওকে দিচ্ছে তখন বলছে না তুমি খাও, আমি খাবো না। যাই হোক এটা কিন্তু মন থেকে বলছিল নাকি জানি না, দিলাম যখন তখন ও ভালোবাসা দেখে একটু খেয়েই নিল। তারপরে তো অবশ্যই আমাকেও কিন্তু ও চাউমিন খাইয়েছিল, সেই ভিডিওটা আর নেওয়া হয়নি। তারপর দেখো এখানে কিন্তু অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, আর আমরা মেনলি যেই কারণে ওল্ড দীঘা এসেছি সেইটা হচ্ছে এই যে এই মাছগুলো খাবার জন্য। এই যে কাঁচা মাছগুলো ভেজে আমাদের দেয় না, এইটা খাওয়ার লোভেই কিন্তু আমি ওল্ড দীঘায় এসেছি। যেহেতু নিউ দীঘায় পাবো কি পাবো না, কারণ সকাল থেকে না পুরো দোকান দেখি না, হয়তো সকাল দিকে বসেনি, আমরা তো আর জানতাম না, ভাবলাম ওল্ড দীঘায় গিয়ে পাবো। তার জন্য এখানে এসে না আমরা একটা পমফ্রেট মাছ অর্ডার করে দিই। পমফ্রেট মাছটাকে আমরা বলেছিলাম ভেজে দিতে। তো যাই হোক আশা করেছিলাম যে অনেকটা ভালো হবে খেতে বা বিশাল একটা বিষয় হবে, কিন্তু দেখো আসলে আমাদের কি দিয়েছে, পমফ্রেট মাছের পকোড়া দিয়ে দিয়েছে, মানে কি আর বেসন দিয়ে ভেজে দিয়েছে। এটা কিন্তু খেতে একদমই বাজে ছিল, মানে অতটাও আমার ভালো লাগেনি খেতে। তারপর যাই হোক মাছ টাছ খেয়ে আমরা আবার সমুদ্রের ধার দিয়ে এবার হচ্ছে আমরা হাঁটা স্টার্ট করব। আর দেখো এখন কিন্তু অনেকটাই ভিড় হয়েছে ওল্ড দীঘাতে আমার মনে হচ্ছে সব থেকে বেশি ভিড়, কারণ দেখো আমরা একটা সময় রীতিমতো আমরা সাইড দিতে পারছিলাম না, এতটা ভিড় হয়ে গেছিল। দেন আমরা সমুদ্রের ধার দিয়ে তো এখন হাঁটা স্টার্ট করলাম। তোমরা কতটা সমুদ্রটাকে দেখতে পাচ্ছ আমার কিন্তু কমেন্টে জানিও। যদিও এখন অনেকটাই অন্ধকার হয়ে গেছে, কতটা কি বোঝা যাচ্ছে ঠিক মনে হচ্ছে না যে বোঝা যাচ্ছে কিছু। তারপর যাই হোক আমরা নিউ দীঘাতে এসে এই যে খেয়ে নিয়েছিলাম কাঁকড়া। আমার বোন ওল্ড দীঘা থেকেই বলছিল কাঁকড়া খাবো, তার জন্য এখানে এসে নিয়ে নিলাম একটা কাঁকড়া। যাই হোক আমি এখন কাঁকড়া খাই, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।